নমস্কার, আমি সুমনা একটা নতুন ভিডিওর সাথে হাজির হলাম। আজকে ডিম কষা বানাবো। রুটি, পরোটা, ভাত সবার সাথেই কিন্তু ডিমের কষাটা খুব খেতে ভালো লাগে। তো ডিমটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। অনেকটা পরিমাণ সর্ষের তেলে সেদ্ধ ডিমটা দিয়ে দিলাম। অল্প একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা ভাজবো। ভেজে ডিমগুলোকে বাটিতে তুলে রাখবো। এরপর আমি ওই তেলের মধ্যে এক এক করে সব মশলা দিয়ে ডিমের কষাটা রেডি করব। তো এখানে আমি দিয়ে দেব প্রথমে ক্যাপসিকাম। কোনো জিরে ফোড়ন বা পাঁচ ফোড়ন এখানে আমি ইউজ করব না। একদম যেভাবে মাংস রান্না করার মতন টেস্ট আনবো, তাই রান্নাটাকে এইভাবে বানাচ্ছি। তো এখানে আমি ক্যাপসিকামটা একটু হালকা ভাজা হয়ে গেলে টমেটোটাকে দিয়ে দিলাম। ছোট সাইজের একটা টমেটো ছিল, একটু লম্বা লম্বা করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। ক্যাপসিকাম আর টমেটো হালকা ভেজে এরপর আমি ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটেছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, সেটাকেও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। অল্প অল্প করে নাড়াচাড়া করছি আর একটু একটু করে সবজি দিতে থাকছি। ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। এরপর এখানে আদা আর রসুন, এটা একেবারে মিহি করে বাটা নয়, একটু থেতো করে বাটা। এটা কিন্তু খেতে ভালো লাগে। একদম মিহি বাটাটার থেকে এরকম থেতো বাটাটা বেস্ট টেস্ট আনে। তো সেটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নেব। এরপর এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। তো দিয়ে দিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটাকে এখনও কষিয়ে নিচ্ছি। কোনো জল অ্যাড করিনি এখনও পর্যন্ত। ডিমগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমের সাথেই মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব জল। তো জলের পরিমাণটা আমি এইরকম রেখেছি। আরও একটু পরিমাণ দিয়েছিলাম যেহেতু গ্রেভিটা একটু ফুটবে। তো সেটা একটুখানি দেখে নেবেন যে এইরকমও রাখতে পারেন বা অল্প একটু জলের পরিমাণ বাড়াতে পারেন। তো গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর চেরা কাঁচা লঙ্কা বেশ অনেকগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। 5 মিনিট ফুটলে গ্রেভিটা একটু থকথকে মতো হয়ে আসবে, বেশ একটা সুগন্ধ বেরিয়ে আসবে, যেটা আপনারা পাননি, তবে রান্না করলে অবশ্যই পাবেন। তো এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু ডিম কষাটা রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে পরিবেশনের জন্য প্লেট রেডি করে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।